আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন আর ভালো থাকবার জন্য দোয়া করি। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার রান্না শুরু করব। আজকে আমি এই যে সরপুঁটি মাছ দিয়ে রান্না করব, ভুনা করব, ভুনা করব, এটা ভুনা করব। এখন লবণ দিয়ে হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে ধুয়ে নেব। মাছ ধুয়ে নিলাম, এখন হলুদ লবণ মরিচের গুঁড়ি দিয়ে ভাজির জন্য রেডি করব। তো দেখেন আমি এগুলো সব দিয়ে দিছি, এখন মেশাবো। মাছ ভাজি বসিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য দিয়ে দিছি। তো ভাজা হয়ে যাক। এখানে আমি ভাত বসাচ্ছি, ভাত হবে। মাছ ভাজি হয়ে গেছে। মাছ বোনার সাথে ডাল রান্না করব, ডাল ধুয়ে নিলাম। এখন পেঁয়াজ টমেটো, কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়ি দিয়ে দিব, লবণ, তারপরে রসুন বাটা, তারপরে একটু তেলও দিয়ে দিব। এখান দিয়ে আবার মাছ ভাজিগুলোটা উল্টিয়ে দিব। মাছ ভাজি আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিছি। এখানে ডাল রান্না করব। মাছ ভাজির ওই তেল আর একটু তেল দিয়ে দিব। তারপরে পেঁয়াজ দিচ্ছি। এখন পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এখন রসুন দিয়ে দিব, লবণ দিয়ে দিব, হলুদ, মরিচের গুঁড়ি, ধনিয়া জিরার গুঁড়া একসাথে কষানোর জন্য পানি দিয়ে দিব। টমেটো দিয়ে দিব, মাছও দিয়ে দিব। পানি আরও দিয়ে দিব। তো আমার সরপুঁটি মাছ বোনা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামাই নিব। এখন এই ডালটা ঘুটে নিব, এই ধনিয়া পাতা দিয়ে নামাই নিব ডাল। এখন বাগার দিব। ডাল বাগারের জন্য তেল দিয়ে দিচ্ছি, একটু জিরা দিয়ে দিব। এদিকে আবার কলার ভর্তা করব। এখন লবণ দিয়ে হলুদের গুঁড়ি দিয়ে সিদ্ধ করে নিব।
আমার কলার চামড়া সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন মরিচ ডালবো, সরষের তেল ঢেলে দিব। মরিচ ঢেলে নিলাম। এইগুলো আমার ছেলে পুকুর থেকে ধরছে, আমি সহ হেল্প করছি। আর এগুলো বাজারের কেনা। তো এখন এগুলো হলুদ দিয়ে ভাজি করে নিব। এক চিমটি হলুদ দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে আসছে। তো এখন তেলের ভিতরে কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। ছোটোগুলো আগে থেকে তুলে নিচ্ছি, এখন বড়গুলো তুলে নেব। এখন এগুলো তুলে নেব। এখন আর একটু তেল দিয়ে দিব। এই যে আমার কলার এগুলো তেলের ভিতরে, সরষের তেলের ভিতরে নেড়ে চেড়ে নেব। এবার টমেটো দিয়ে দিব। এই যে মরিচ, শুকনো মরিচটা আগে বেটে নিব। চিংড়ি মাছগুলা বেটে নিব। রসুন, মরিচ, তারপর পেঁয়াজ এগুলো বেটে নিব। আর টমেটো ভেজে রাখা এগুলো বেটে নিব। পেঁয়াজও বেটে নিব। পাতাগুলো বেটে নিব, ধনিয়া পাতা দিব। আবার বেটে নিব। বাটা শেষ, এখন একটু সরিষার তেল দিয়ে দিব। আমার ভর্তা বাটা কমপ্লিট। দেখেন, এই দেখেন আজকে দুপুরে আমার মেনু হয়ে গেছে মাছ ভুনা, ডাল, ভর্তা, কলার চামড়ার ভর্তা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য লাইক কমেন্ট করবেন।